সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি নিয়ে আলোচনা করব, যেটা বাংলা এবং ইংরেজি উভয়তেই বলবো। আমরা এখানে আগেই যাব যে ভরের আপেক্ষিকতা, থিওরি অফ রিলেটিভিটি অফ মাস। হোয়াট ইজ থিওরি অফ রিলেটিভিটি অফ মাস? আমরা জানি যে চিরায়ত বা ক্লাসিক্যাল মেকানিক্সে ভরকে স্থির ধরা হয়েছিল, কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্রে বা থিওরি অফ রিলেটিভিটিতে ভরকে স্থির ধরা হয় না, ভর ধ্রুবক নয়। অর্থাৎ ভর কনস্ট্যান্ট, ভর মাস ইজ নট কনস্ট্যান্ট ফর আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি অফ মাস। বলা হচ্ছে যে ভর যত পরিবর্তন, বেগের সাথে বস্তু একটা বেগের সাথে যত পরিবর্তন হয়, যে কোনো বস্তুর গতিশীল অবস্থায় যে বেগটা স্থির অবস্থায় বেগের চেয়ে ভরটা বেশি হয়, এটাকে বলা হয় আপেক্ষিকতা। বস্তুর গতি বৃদ্ধির সাথে সাথে তার ভরটাও বৃদ্ধি পায়। এটা আমরা আজকে প্রমাণ করব আইনস্টাইনের এই ব্যাখ্যা দিয়ে। আমরা এখানে dear students, today I want to talk about the theory of relativity of mass. Here we will talk both in Bengali and English. So আমরা এখানে কনসিডার করেছি যে দুইটা ত্রিমাত্রিক কাঠামো, এটা একটা হলো এস, একটা হলো এস ড্যাশ, এবং এস ড্যাশে এবং এস ড্যাশটা হলো এসের সাপেক্ষে ভি সম দ্রুতিতে পজিটিভ ডিরেকশন এক্সের দিকে চলে যাচ্ছে, গতিশীল। এবং এখানে দুইজন পর্যবেক্ষক দাঁড়ানো আছে, এখানে একজন পর্যবেক্ষক দাঁড়িয়ে এবং এখানে একজন পর্যবেক্ষক দাঁড়ানো আছে। তারা এই যে এ একটা বস্তু, বি একটা বস্তু, এই বস্তু দুটির ভিতরে ইলাস্টিক কলিশন হবে বা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, এটা তারা দেখবে। এখন এটা হলো ওয়াই দূরত্বে আছে, তখন কলিশন হবে। তারা মনে করবে যে y/2 দূরত্বেই কলিশনটা হচ্ছে। আমরা এই বস্তুকে, আমরা এই বস্তুর ভরকে, আমরা এটা এ বস্তু, এটা একটা বি বস্তু, এ বস্তুর ভর এম এ এবং বি বস্তুর ভর হলো এম বি, এবং এ বস্তুর বেগটা হলো ভি এ এবং বি বস্তুর বেগটা হলো ভি বি। তাহলে আমরা এখান থেকে কিছু একটা সমীকরণ প্রতিপাদন করব। এখন আমরা যেহেতু এইটার সাপেক্ষে এস ডিরেকশনে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, তাহলে এখানে যে পর্যবেক্ষক আছে তিনি এখানে যে সংঘর্ষ হচ্ছে তিনি এই সময়টাকে মাপবে হলো T0 = y, এই যে দূরত্ব y/va। তার মানে s = vt সূত্র যে আছে আমাদের, s = vt, s = vt। তাহলে t = কী হবে, s/v। এই সূত্রের মাধ্যমে আমাদের এখানে লেখা হয়েছে। তাহলে এই পর্যবেক্ষক এখানে যে কলিশনটা হচ্ছে সেটা হলো এই সময়টা মাপবে T0 = y/va, তার মানে va = y/T0। আবার যে এখানে আছেন, এখানে যিনি আছেন তিনি এখানে যে কলিশন হচ্ছে, ইলাস্টিক কলিশন হচ্ছে, সেই সময়টা তিনি মাপবেন y/vb, এবং অতএব vb = y/t। আমরা এখন এই টি এর মানটা নির্ণয় করব কাল দীর্ঘায়ন সূত্র থেকে। আমরা কাল দীর্ঘায়ন সূত্র জানি, এই টি সমান T0 1 - v²/c²। সুতরাং আমরা এই ভিবিকে বের করতে চাই, তাহলে এই টি এর মানটা আমরা এই সমীকরণে বসাই দেব। vb = y আমরা এই মানটা জাস্ট এখানে বসাই দিয়েছি। তাহলে
ভিভি ইকুয়াল টু আমরা এইটা পাচ্ছি, এইটা উপরে চলে যায় এবং এইটা এই টি নটটা নিচে চলে আসে। এখন আমরা যদি এখানে বসাই দিই তাহলে কি বসাবো আমরা, এম এ টি এর মানটা আছে ওয়াই বাই টি নট আর এম বি। আমরা এখানে যে যদি এই ঘটনা ঘটে তাহলে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা জানি এম এ এটা আর এম বি এর মানটা আমরা এখান থেকে ভিবি এর মানটা আমরা এখান থেকে পেয়েছি, এম বি ভিবি ইকুয়াল টু ওয়াই ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তার রুট ওভার আর বাই টি নট। আমরা ম্যাথমেটিক্যালি দেখছি যে এখানে এখানে ওয়াই ভ্যানিশ হয় আর টি নট ভ্যানিশ হয়। সুতরাং আমরা লিখতে পাচ্ছি কি এম এ ইকুয়াল টু এম বি 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার। আমাদের টার্গেট হলো যে এম বি বের করা আগে। তাহলে এম বি মানে এইটাই, এই বস্তুটার ভরটা আমরা আগে বের করে নেব। এম বি ইকুয়াল টু এম এ বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার তার রুট। আমরা এখন ধরে নিতে পারি যে এম বি এটাকে এম বি সমান কী হতে পারে। তাহলে আমরা যদি মনে করি এই প্রসঙ্গ কাঠামোতে এম বিকে এখানে এই প্রসঙ্গ এম বিকে যদি এম ধরি এবং এম একে যদি এম নট ধরি, রেস্ট মাস বা স্থির ভর, তাহলে আমরা কী পাই? এম সমান পাচ্ছি হলো এম বি সমান এম, তাহলে এটা এম নট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা এই সূত্রটাই হলো আমাদের ভরের আপেক্ষিকতার সূত্র। আমরা এটা এখন dear students, we consider two three-dimensional reference frame here, that is S and H dash. In H dash, this particle this is moving with respect to this reference frame with the constant velocity v. There are two observers are standing here to observe the elastic collision which is happening or taking place between the A and B particle, which is separated by y distance, and the mass of the A particle is ma, and the velocity of the B particle is va, and the mass of the B particle is mb, and the velocity of the B particle is vb. So the observer who is standing here will measure the time t not equal to y by va, and so the velocity va equal to y by t naught, and the observer who is standing here will measure the time t equal to y by vb, therefore vb equal to y by t. So this here t can be, we will apply this velocity, the conservation of momentum. So vb equal to this, this t can be calculated from the time dilation. Time dilation is t equal to t naught by 1 minus v square by c square.
So this v equal to inserting the value of t equal to here this, so we will have vb equal to y 1 minus v square by c square by t naught, which is the velocity of the body or particle v. So we can now apply the conservation of energy, conservation of mass, ma va mb vb, ma and va is the collision which is before collision, which is equal to mb and vb is the collision after, it is after collision. So we insert these values here, y ma y, so both sides t naught is vanish and y vanish, so we will have this formula. And according to this formula, if we assume, if we consider here mb equal to m and ma equal to m naught, which is the rest mass, so we can write down this here as m equal to, from this equation, m equal to m naught 1 minus b square by c square. So we can write down this, m equal to m naught 1 minus b square by c square. আমরা এখন বলতেছি যে আলোর বেগে চলা সম্ভব কিনা, কোনো মানুষের, কোনো বস্তুর আলোর বেগে চলা সম্ভব কিনা। অবশ্যই চলা সম্ভব হলেও হতে পারে, কিন্তু আজ পর্যন্ত ঘটে নাই যে আলোর বেগ আর বস্তুর বেগ সমান হয়। যদি আমরা ধরি তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমরা এই সমীকরণ থেকে যদি আমরা ধরি এম নট ইকুয়াল টু, তার মানে ভি ইকুয়াল টু সি, এটা যদি আমরা পার্টিকেল ভ্যালোসিটি যদি লাইট ভ্যালোসিটির সমান হয়, তাহলে আমরা কী লিখতে পারবো? আমরা সি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার, দ্যাট ইজ এম নট ইকুয়াল টু 1 মাইনাস 1 তার রুট, দ্যাট ইজ এম নট বাই 0 ইকুয়াল টু এটা হলো অসীম। তাহলে এইখানে যে ইয়েটা আছে সেটা কিন্তু আমাদের এমটা হলো এখানে অসীম হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে যদি আলোর বেগে চলা যায় তাহলে বস্তুর ভর অসীম হয়, অনেক অনেক বেশি হয়, ইনফাইনাইট হয়। হ্যাঁ, তাহলে আমরা এখন মনে করি যে যদি আমাদের এখন মেরাজ সম্বন্ধে সব মেরাজ, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের পৃথিবীর থেকে বোরাক যোগে মহাশূন্যে পাড়ি দিয়েছিলেন। এটা কীভাবে সম্ভব? আমরা কি বলতে পারি যে এই সমীকরণে হলেও হতে পারে এই সমীকরণ যে তিনি আলোর বেগেই গিয়েছিলেন? যদি আলোর বেগেই যদি তিনি যান তাহলে তার যে বোরাক যে যানবাহনটায়, সেই যানবাহনটার ভর ছিল কিন্তু অসীম এবং ওইটা কিন্তু আলোর বেগেই গিয়েছিলেন। আইনস্টাইনের এই থিওরি থেকে আমরা বলতে পারি, ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, from the equation of relativity of mass of Einstein, we can, if we say that particle velocity is equal to light velocity, what we will have from this equation c square, so that is mass is infinity. So according to our religion of according to the religion of Muslims, we say that Hazrat Muhammad sallallahu alaihi wasallam point to this space with the velocity of light. So we can say that from, if we apply this formula, that m equal to m naught 1 minus v square by c square is v equal to c, so we will have the mass is infinity. So our Prophet sallallahu alaihi wasallam went to this space with the velocity of particle and with the velocity of light, and we have this equation
m equal to infinity. So we can say that our Prophet Islam went to this space with the velocity of light, and the spaceship, the mass of the spaceship was infinity, which is very, very, very big. Thank you very much, dear students and viewers. This is nothing but your belief. If you believe it, so you believe. If you not believe it, so you don't believe it. So this is the equation of Einstein, relativity of mass and Shabe Marag. Thank you very much for watching my video. Please subscribe this channel and share this video to others. Thank you very much.